তীরে গিয়েছিলেন। তখন তিনি সেখানে গন্ধর্বরাজকে দেখতে পান। গন্ধর্বরাজ তার স্ত্রীদের সঙ্গে জলবিহার করছিলেন। এই দৃশ্য দেখতে দেখতে তিনি এতটাই বিভোর হয়ে যান যে যজ্ঞের সময় অতিবাহিত হয়ে যায়। কিছুক্ষণ পর যখন মাতা রেণুকার হুঁশ ফেরে তখন তিনি ফিরে আসেন, কিন্তু পিতা যমদগ্নি তার যোগবলের সাহায্যে সমস্ত ঘটনা জানতে পেরে যান এবং সমস্ত ঘটনা জানতে পেরে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। এরপর যমদগ্নি তার 4 ছেলেকে মাতৃহত্যার আদেশ দিলে তারা রাজি হন না। শেষে তিনি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকেও এই একই নির্দেশ দেন। ভগবান পরশুরাম পিতার কথা অমান্য করতে না পেরে তার কুঠার দিয়ে মায়ের গলা কেটে ফেলেন। এরপর পিতার কথায় ভাইদেরকেও হত্যা করতে হয় তাকে। কনিষ্ঠ পুত্রের পিতৃভক্তি দেখে প্রসন্ন হন পিতা যমদগ্নি। এরপর তিনি পরশুরামকে বর চাইতে বললেন, আর বর হিসাবে পরশুরাম তখন তার মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে বললেন। অবশেষে খুশি হয়ে যমদগ্নি রেণুকা ও 4 পুত্রের প্রাণ ফিরিয়ে দিলেন। আপনি কি এই কাহিনীটি আগে থেকেই জানতেন? কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই পৌরাণিক কাহিনী সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।